হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 19 এর 3, 4, 5, 6 এই চারটা অঙ্ক। এর আগের ভিডিওতে 1 এর 4টা অঙ্ক আর 2 এর অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এই 1, 2 অঙ্কগুলো খুব সোজাভাবে বোঝানো রয়েছে, আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না। তো চলো এবার 3 এর অঙ্কটা শুরু করা যাক। তাহলে দেখো 3 এর অঙ্কটা কি রয়েছে। 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমাদের সেই অনুপাতটা অর্থাৎ m/n, ওই m আর n এর মানটা এখান থেকে বার করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সরলরেখা যার এই প্রান্তের বিন্দুটা হচ্ছে 4,6 আর এই বিন্দুটা হচ্ছে 3,5। তো এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে একটা বিন্দু মনে করো 1,3, ঠিক আছে। তো এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা কতটা আর এই দৈর্ঘ্যটা কতটা, তো সেই অনুপাতটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে। আচ্ছা, তার আগে দেখো এই বিন্দুগুলো হচ্ছে x1, y1 আর এটা হচ্ছে x2, y2। ঠিক আছে, এবার আমরা ধরে নেব যে ধরি 1,3 বিন্দুটি সরল রেখাংশটিকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বার করতে পারি, তাই তো। তাহলে লিখবো অতএব নির্ণেয় স্থানাঙ্ক সমান, দেখো স্থানাঙ্কের সূত্র কি, যদি অন্তর্বিভক্ত করে তখন সূত্রটা হচ্ছে এটা mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা এখানে হচ্ছে my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে x1 x2 এদের মানগুলো তো জানা আছে, সেই মানগুলো প্রথমে বসাই। দেখো x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 3, তাহলে এখানে m এর সাথে কত গুণ হবে 3, তাহলে হয়ে গেল 3m প্লাস x1 এর মান কত 4, দেখো তাহলে এখানটা কত হচ্ছে 4n বাই m প্লাস n, কমা আবার my2 রয়েছে, তাহলে y2 এর মান হচ্ছে 5, তাহলে 5 এখানে m প্লাস y1 এর মান কত 6, তাহলে 6n বাই m প্লাস n। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে আমাদের সেই স্থানাঙ্কটা যেখানে কি এই দুটো সরলরেখার, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটা m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এই বিন্দুটা যেটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দু কিন্তু একই বিন্দু, তাই তো, দুটো বিন্দু কিন্তু আলাদা নয়। তাহলে আমরা কি করতে পারি, এই দুটো বিন্দুকে কি করে সমান করতে হয়, দেখো বিন্দুটার যেটা ভুজ, এখানের ভুজটার সাথে সমান হবে 1 আর এই কোটির সাথে সমান হবে 3। তাহলে কি লিখতে পারি আমরা, অতএব 3m প্লাস 4n বাই m প্লাস n সমান কত 1, বা কি কোনাকুনি গুণ করব, 3m প্লাস 4n সমান কি হবে, দেখো এদিকে 1 আছে এদিকে m প্লাস n আছে, দুটো গুণ হয়ে গেল, তাহলে হয়ে গেল m প্লাস n। বা এবার mটা বাঁ দিকে যদি চলে আসে তাহলে কত হবে, 3m মাইনাস m সমান n, আর 4nটা এদিক থেকে চলে গেল, তাহলে হলো মাইনাস 4n। বা 3m এর থেকে m বিয়োগ করলে কত হয় 2m, আর n এর থেকে 4n বিয়োগ করলে হয় মাইনাস 3n। বা দেখো এখান থেকে m বাই n সমান কত লিখতে পারবো, মাইনাস 3/2। দেখো এবার এখানে কি ব্যাপার হয়েছে একটা, যে আমাদের অনুপাতটা মাইনাসে চলে আসছে। তো এরকম হলে কি করতে হয়, আমরা যেটাকে অন্তর্বিভক্ত ধরেছিলাম সেটা অন্তর্বিভক্ত না হয়ে বহির্বিভক্ত হবে, আর উত্তরটা হবে মাইনাসটা না থেকে 3:2। বুঝতে পারলে, অতএব কি লিখবো, অতএব 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। আর এটা যদি আমরা প্রথমেই বহির্বিভক্ত ধরে অঙ্কটা করতাম তাহলে কিন্তু আমাদের মাইনাসটা আসতো না, তো সেটা তো আমরা প্রথমে অঙ্ক থেকে বুঝতে পারবো না।
তো তার জন্য কি করতে হয়, যেটা ধরবো আমরা সেখান থেকে যদি মাইনাসে অ্যান্সার আসে তাহলে তার উল্টোটা লিখতে হবে। বহির্বিভক্ত ধরলে যদি প্লাস আসতো তাহলে বহির্বিভক্ত হতো, আর যদি বহির্বিভক্ত ধরে মাইনাস আসতো তখন অন্তর্বিভক্ত হতো। ঠিক আছে, দেখো এরপরে 4 অঙ্কটা করব। কি রয়েছে, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। তাহলে প্রথমে ছবিটা এঁকে নি। দেখো এরকম একটা সরলরেখা রয়েছে, এদিকে 7,3 বিন্দু আর এটা হচ্ছে -9,6, অর্থাৎ কিনা x1 y1 আর এটা x2 y2। ঠিক আছে, এবার বলছে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তো এটা একটা অক্ষ এঁকে নিলাম যেটা হচ্ছে আমাদের y অক্ষ। ঠিক আছে, এবার y অক্ষের ওপরে, এটা যদি y অক্ষ হয়, y অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়, 0, কিছু একটা হয়, তাই তো। তাহলে এটাকে আমরা ধরে নিলাম 0, y। এবার একই রকম ভাবে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সে একই ভাবে করব। দেখো যে মনে করি সরল রেখাংশটি y অক্ষ দ্বারা m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার এই স্থানাঙ্কটা আমরা বার করি, যে স্থানাঙ্কটা এই সূত্র দিয়ে করেছিলাম, যে এটা কি হয়, অন্তর্বিভক্তের সূত্র mx2 + nx1 বাই m + n, my2 + ny1 বাই m + n। ঠিক আছে, এবার আমরা কি করব, x2 x1 এর মানগুলো বসাবো। দেখো এখানে প্রথমে x2 রয়েছে, x2 এর মান হচ্ছে -9, তাহলে -9m, আর x1 এর মান কত রয়েছে 7, তাহলে প্লাস এখানে 7n ডিভাইড বাই m + n, my2, এবার y2 এর মান কত 6, তাহলে 6m, আর y1 এর মান হচ্ছে 3, তাহলে প্লাস 3n বাই m + n। এটা হচ্ছে বিন্দুটা। আবার আমরা যে বিন্দুটা পেয়েছি দেখো এটা হচ্ছে 0, y, তাহলে কি হবে, শর্তানুসারে কি বলতে পারবো, ওই যে 0, যেটা 0টা দিয়ে আমরা এইটার সাথে সমান করতে পারবো, তাই তো। তাহলে শর্তানুসারে কি লিখবো, দেখো শর্তানুসারে -9m + 7n বাই m + n সমান হচ্ছে 0, বা কত হচ্ছে -9n + 7n সমান 0 হয়ে যাচ্ছে, এদিকে m + nটা 0 সাথে গুণ হলে 0 হয়ে যাবে, বা দেখো 7টা এদিকে থাকলো, 7n সমান 9টাকে যদি ওইদিকে পাঠাই, 9টা মাইনাস আছে, তাহলে ওইটা হয়ে গেল শুধু 9m, তাই তো, প্লাস হয়ে গেছে, বা m/n সমান কত, দেখো n এর পাশে কত রয়েছে 7, তাহলে এদিকে n এর সাথে কোনাকুনি, ওপরে থাকবে 7 আর নিচে হবে 9, 9টা m এর সাথে রয়েছে, তাহলে অনুপাতটা কত হয়ে গেল 7:9। তাহলে আমাদের উত্তর কি, অতএব 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এই 3 আর 4 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নিও তোমরা। এরপরে আমরা করব 5 অঙ্কটা। কি রয়েছে দেখো, প্রমাণ করি a, b, c এবং d বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, আর a, b, c, d সবার স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা বিন্দুগুলো এঁকে নিই। একটা সামান্তরিক এঁকে 4টা বিন্দু, প্রথমে a বিন্দু, এর স্থানাঙ্ক রয়েছে 7,3, b বিন্দু, এর স্থানাঙ্ক রয়েছে 9,6, c বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 10,12, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,9। ঠিক আছে, এবার আমরা যদি এই কর্ণগুলোকে যোগ করি, দেখো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য রয়েছে, যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এর কর্ণদ্বয় কি করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ কি, যেখানে কর্ণদ্বয় কিন্তু সমান নয়, দেখো ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এই কর্ণটা ছোট আর এটা একটা বড়, তাই তো, কর্ণ দুটো একটা ছোট একটা বড়, কিন্তু ব্যাপারটা কি, সমদ্বিখণ্ডিত করে, শুধু সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি, দেখো এরকম যদি দুটো দাগ আঁকি আমরা, তো এই দিকের যে দৈর্ঘ্যটা আর এই দিকের দৈর্ঘ্যটা সমান হবে, আবার এই দৈর্ঘ্যটার সাথে এই দৈর্ঘ্যটা সমান হবে, অর্থাৎ কি, মাঝখানটাতে যে বিন্দুটাতে ছেদ করছে সেখান থেকে কর্ণর দৈর্ঘ্যগুলো অর্ধেক অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব,
প্রথমে আমরা এই যে এসি যে কর্ণটা তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব, আবার এদিক থেকে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। সেই বিন্দু দুটো যদি একই হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এসি কর্ণের মধ্যবিন্দু বার করব। আর মধ্যবিন্দু বার করানোর সূত্র তো আগের অঙ্কগুলোতে বলেছিলাম, আগের যে 2 এর দাগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে মধ্যবিন্দুর সূত্র কিভাবে বার করতে হয় সেটা বলেছিলাম, তাই তো? মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বার করতে হয়। তাহলে মধ্যবিন্দু কত হবে, দেখো এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এই যে এ আর সি এদের যে ভুজগুলো রয়েছে সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 7 + 10/2 কমা এখানে 3 + 12/2। দেখো তাহলে কত হচ্ছে 17/2 কমা 12 আর 3 15/2। এটা হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু। আবার বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে, দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু সমান হচ্ছে কত, বিডি, দেখো বি যেটা রয়েছে বি এর ভুজটা কত 9 আর ডি এর হচ্ছে 8/2 কমা এখানে 6 + 9/2। ঠিক আছে, সমান 9 8 কত 17/2 কমা 9 আর 6 15/2। তাহলে দেখো কি হলো, দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে অতএব এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আর যখনই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তখন কি বলা যায়, যে সেটা একটা সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, দেখো তাহলে 5 এর অঙ্কটা হয়ে গেল। এটা খুব ছোট একটা অঙ্ক। দেখো এরপরে করব 6 এর অঙ্কটা। কি রয়েছে, যদি 3,2 6,3 x, y এবং 6,5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে x, y কত হবে হিসাব করে লিখি। এটা একই রকম অঙ্ক, 5 এর অঙ্কটা যেভাবে হয়েছে সেভাবেই হবে। তাহলে দেখো প্রথমে ছবিটা এঁকে নিই। এটা একটা সামান্তরিক, এর 4টা বিন্দু বলা রয়েছে কত, 3,2 6,3 x, y আর শেষে হচ্ছে 6,5। ঠিক আছে, এখানে দেখো এবিসিডি নামগুলো কিছু দেওয়া নেই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, বিন্দুগুলোকে একটা একটা নাম দিতে হবে। তাহলে প্রথমে লিখব, ধরি এ সমান হচ্ছে কত, দেখো 3,2, বি সমান হচ্ছে 6,3, সি সমান x, y আর ডি সমান হচ্ছে 6,5। এবার কি, এই অঙ্কটাতে কিন্তু আমাদের বলা আছে যে এটা একটা সামান্তরিকই তৈরি হয়েছে। তাহলে প্রথমে কি লিখব, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার তাহলে দেখো এটা এ বি সি ডি, তাই তো? অতএব কি লিখবো, এসি কর্ণের মধ্যবিন্দু। এসি কর্ণের মধ্যবিন্দু কত হবে, দেখো এটা হচ্ছে 3 আর সি এর ভুজটা রয়েছে x, তাহলে 3 + x/2 কমা 2 + y/2। দেখো এটা হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু। একই রকম ভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে, বি বিন্দুর এই ভুজটা রয়েছে 6 আর ডি এরও রয়েছে 6, তাহলে 6 + 6/2 কমা এখানে 3 + 5/2 সমান কত হচ্ছে 6 6 12/2 কমা 3 আর 5 হচ্ছে 8/2 সমান কত লিখতে পারবো, 2 6 12 আর 2 4 8। এবার কি, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তার মানে এসির মধ্যবিন্দু আর বিডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই হবে। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, দেখো শর্তানুসারে এর যে প্রথম ভুজটা ছিল সেটা হচ্ছে 3 + x/2 সমান কত হবে 6 এবং এসির কোটিটা ছিল 2 + y/2 সমান কত হবে 4। দেখো এসি আর বিডিটাকে সমান করে নিলাম। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো 3 + x সমান কত হচ্ছে 2 6 12 বা x সমান কত 12 - 3
বা x সমান 12 থেকে 3 বিয়োগ হলে 9 থাকে, ঠিক আছে? তাহলে x এর মান 9 হয়ে গেল। বা এদিকে দেখো 2 প্লাস y সমান কত হবে, 2 4 8, বা y সমান কত, 8 মাইনাস 2, বা y সমান 6। দেখো হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 9,6 যে বিন্দুটা, সেটা হচ্ছে x আর y এর মান। তাহলে অতএব x, y সমান 9,6, এটাই আমাদের আনসারে চাইছিল, ঠিক আছে? তো আজকে দেখো আমাদের 3, 4, 5, 6 এই 4টা অঙ্ক হয়ে গেল। এর পরের দিন 7, 8, 9, 10 এই 4টা অঙ্ক করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।